একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এখন 2 চেন নিয়ে নিলাম। এটা আমি কাউন্ট করব না, তো এখানে আর হচ্ছে গিয়ে 12 ডিসি করে নেব। প্রথমটা আমি বাদ দেব, এভাবে 12 ডিসি করে তারপর আসছে। তো এখানে আমি 12 ডিসি করে নিয়েছি এবং প্রথমটা তো বাদ যাবে, এবং এইখানে আমি একটি স্লিপ নোট দিয়ে এটা আটকে দিলাম। একটি চেন দিলাম। এখন এইখানে হচ্ছে গিয়ে 2 ডিসি টুগেদার হবে। সরি, এখানে 2 ডিসি টুগেদার হবে না, 3 ডিসি টুগেদার হবে। এই একই চেনে মধ্যে এখানে ইনকমপ্লিট আরও একটি ডিসি নিলাম, এটাকেও কমপ্লিট করলাম না। এখন একসাথে এটাকে নিয়ে আসলাম, এটাকে বলে টুগেদার। এখন একটি চেন করলাম, আরেকটি চেন এবং আরেকটি চেন, 3টি চেন নিয়ে নিয়েছি। এবং পরের যে চেনটি আছে সেইখানেও একই রকমের হবে, 3 ডিসি টুগেদার করতে হবে। 2 এই 3 একসাথে নিয়ে এসে এখানে একটি চেন দিয়ে আটকে দিলাম, তারপর আরেকটি চেন নিলাম, আরও একটি চেন নিলাম, টোটাল 3 চেন। এবং তারপরের চেনে গিয়ে আবারও 3 ডিসি টুগেদার হবে। এই রাউন্ডে এই কাজটিই হবে। তো টোটাল আমি 12 ডিসি টুগেদার করে তারপর আসছি। তো এখানে আমি টোটাল 12 ডিসি হচ্ছে গিয়ে টুগেদার করে নিচ্ছি। করে নিয়ে এখানে আমি এখন জয়েন করে দেব। এই যে ফার্স্ট যে ইয়েটা আছে, চেনটা আছে, সেইখানে এসে একটি স্লিপ নট দিয়ে এটা আমি আটকে দিলাম। এখন আমি এখানে সুতাটা কেটে নেব, নতুন সুতা অ্যাড করব। তো এটাকে আমি এটা এবং এটা হাইড করে তারপর আসছি। আমি এখানে সুতা হাইড করে নিলাম, কাজটি শেষ করে নিলাম। এখন আমার নতুন সুতা জয়েন হবে। তো এখানে যে কোনো একটি ঘর থেকে প্রথমে একটি করে নিয়ে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর পরপর আরও 2টি ডাবল ক্রোশে হবে, 2 এই 3 ডাবল ক্রোশে হলো। এখন 3 চেন নেব, 2 3 চেন নিয়ে একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে হবে। এখন আমি এখানে 6 চেন নেব, 1 2 3 4 5 6 চেন নিয়ে এই যে 2 স্পেস 1 2 এই দুটির স্পেস আমি স্কিপ করে থার্ড স্পেসে এসে এইরকমই আরেকটি কর্নার তৈরি করব। এখন আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব।
1 2 3 তারপর আবার 6 চেন নেব 1 2 3 4 5 and 6 করে এই দুটি ঘর আমি স্কিপ করে এই যে থার্ড স্পেসে এসে আবার এরকমেরই কর্নার তৈরি করব 3DC 3 চেন 3DC একই স্পেসে। তো এইভাবে আমি পুরো কাজটা শেষ করে তারপর আসছি। তো এখানে আমি পুরো কাজটা শেষ করে আসলাম। তো এখানে আবার এই যে দুটো স্পেস ফাঁকা আছে, এখন আমি এই যে প্রথম যে এখানে শুরু করেছিলাম সেইখানে এসে এটাকে জয়েন করে দিচ্ছি। একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবং একটি চেন দিয়ে এখানে এটা কেটে দেব। আমি নতুন সুতা আবার অ্যাড করব। তো এটা আমি কাজটা শেষ করে নিয়েছিলাম। এইখানে আমার কাজটা হবে গিয়ে এই যে 3DCর উপরে 3DC তৈরি করতে হবে। এখানে চেনটি ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে এখানে একটি 1DC করলাম। তারপরেরটাতে এসে আবার আরও একটি ডিসি এবং তারপরে চেনে আরও একটি ডিসি। এভাবে 3DCর উপরে 3DC হলো। এখন এই স্পেসের ভিতরে 1DC একটি ডিসি দিয়ে এখন এখানে 3 চেন নেব। 3 চেন নিয়ে আবার একটি ডিসি, তারপর আবার এই যে এখানে 3DCর উপরে 3DC হবে। এখন এখানে 3টি করে ট্রিপল ক্রোশেট করতে হবে। ট্রিপল ক্রোশেট করতে হলে হুকে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে তারপরে যে এটা সহ এইভাবে এখানে কিন্তু কোনো চেন নিয়ে আমি কোনো চেন না নিয়ে এটা করতে হবে। তারপরেরটাতে আবারও ট্রিপল ক্রোশে হবে। এখন এখানে 3DCর উপরে 3DC হবে। আর স্পেসটাতে একটি ডিসি নেব, তারপর হচ্ছে গিয়ে 3 চেন, তারপর আরও একটি ডিসিটার ভিতরে একই স্পেসে। এখন আবার এই যে এইভাবে 3DCর উপরে 3DC করতে হবে এবং এখানে ট্রিপল ক্রোশে করতে হবে যেটার মতো করে। তাই আমি পুরো কাজটা শেষ করে তারপরে
লাস্টেরটুকু আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে এভাবে করে এসে এই যে এই 3 ডিসির উপরে 3 ডিসি হবে। আর এই স্পেসের ভেতরে একটি ডিসি, 3 চেন, আবার একই স্পেসে আরও একটি ডিসি এবং এই 3টির উপরে 3টি ডিসি হবে। তারপরে স্পেসটাতে আরও 3টি ট্রিপল ক্রোশে হবে। এই ট্রিপল ক্রোশে করে ওখানে জয়েন করে দেব, এটা রাউন্ডের কাজটি শেষ হয়ে যাবে। সরি, এভাবে করলাম, ভুল হয়ে গিয়েছে। এই যে